ইয়েদেরকে আমাদের মা বোনদেরকে ফর্ম দিয়ে দিন আজকে তো আমাদেরকে দুটো ফর্ম দেন টাকাচ্ছে এদিকে টাকাচ্ছে প্রিয় উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি জামাতের গণসংযোগে সাধারণ মানুষদের যোগদান বা সমর্থক হওয়ার এখানে একটি বুথ বসেছে যাত্রাবাড়ির একটি জায়গাতে। তো আমরা একজন দায়িত্বশীলের সাথে কথা বলতে যে আজকে এখানে সাধারণ মানুষ কি কি সেবা পাচ্ছে মূলত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আসলে জামাত ইসলামের গণসংযোগ উপলক্ষে আমরা মানুষদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছি। জামাত ইসলামী কী চাই, কেন চাই, কীভাবে চাই, আমরা কি করতে চাই। জামাত ইসলামী এদেশে একটি ইসলামী রাষ্ট্র, কল্যাণকর রাষ্ট্র কায়েম করতে চায়, যেখানে চাঁদাবাজ থাকবে না, যেখানে সন্ত্রাস থাকবে না, যেখানে ফ্যাসিস্ট থাকবে না, যেখানে দুর্নীতি থাকবে না, যেখানে মানুষ বিচারের জন্য মানে বিচারকদের ধারে ধারে ঘুরবে না, তারা ন্যায় বিচার পাবে। এবং শুধু তাই না, আমরা একটা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই, পাশাপাশি একজন ব্যক্তি মুসলিম হিসাবে সে আল্লাহর কাছে যেতে হবে। সে মুসলমান হিসেবে তাকে তৈরি করার জন্য যা কর্মসূচি জামাত ইসলামী সেই কর্মসূচি নিয়ে থাকে। জামাত ইসলামী একজন ব্যক্তিকে শুধু রাজনৈতিক বক্তব্য দেয়া অথবা রাজনীতি করার জন্য বলে না। জামাত ইসলামী সাথে সাথে তার পাশাপাশি তার নৈতিক চরিত্রকে সুন্দর করা, কোরআন এবং সুন্নাহর আলোকে নিজের জীবন গড়ে তোলা এবং 5 ওয়াক্ত সালাত যেন সে পড়তে পারে, সেজন্য মানুষের উপকার করতে না পারলেও অপকার যেন তার দ্বারা না হয়। কারণ রাসূল বলেছেন, কোনো ব্যক্তির ঈমানদার হওয়ার জন্য সে যেন অন্যের জন্য আমানত হিসেবে সে থাকে, সে যেন আমানতের খেয়ানতকারী না হয়। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। সেজন্য জামাত ইসলামী সম্পর্কে আমরা আপনাদেরকে জানাতে চাই, আমরা আমাদের পরিচিতি আপনাদেরকে দিতে চাই, আপনাদের পরামর্শ নিতে চাই। একটি ইসলামী কল্যাণকর রাষ্ট্র কায়েম করার জন্য আপনাদের সহযোগিতা আমরা চাই। আমাদেরকে শুধুমাত্র শুনে শুনে আমাদেরকে অপবাদ না দিয়ে, রাসূল বলেছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। যাহা শুনে তাহা বলতে থাকা এক মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। সুতরাং আমাদেরকে জানবেন, আমাদেরকে জানার মাধ্যমে আমাদের সাথে সম্পৃক্ত হয়ে, এই বাংলাদেশে অর্থের অভাব নাই, শুধুমাত্র যোগ্য নেতৃত্বের অভাব। আমরা চাই সুন্দর একটি সমাজ যেখানে মানুষ তাদের নিজেকে অধিকার ফিরে পাবে। এই আশাবাদ ব্যক্ত করছি। আমরা আমাদেরকে জানবেন এবং আমাদের সম্পর্কে জেনে আমাদের সাথে সম্পৃক্ত হবেন, পাশাপাশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ধন্যবাদ। আজকে তো আপনারা পাশাপাশি এই সমর্থক ফরম যেটা সহযোগী, এটাও তো পূরণ করেছেন। কতজন এ পর্যন্ত আপনারা সারা পাচ্ছেন? এখানে কেমন? আজকে দ্বিতীয় দিন, আজকে সম্ভবত প্রায় 40+ আমরা পূরণ করেছি। এর আগের দিন আরও বেশি হয়েছে। আজকে সময়টা একটু কম, আসরের পর থেকে আসছে, তো সেই জায়গা থেকে আপনাদের দোয়া চাই, আল্লাহ যেন আমাদের কবুল করে। এটা আর কয়দিন চলবে? এটা আগামীকালকে শেষ হবে ইনশাআল্লাহ। আগামীকালকে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। জি, কেমন আছেন? আপনার কি কথা আছে বলেন। কারণ আমরা জি। এই রাষ্ট্রীয়ভাবে জি, এই পর্যায়ক্রমে ভোট আইতেছে, যাইতেছে, দিতেছে, হ্যাঁ, প্রতিশ্রুতি অন্ত নাই। হ্যাঁ, যেই দলই আসে এই করব সেই করব, কিন্তু কেউ আমাদের সাধারণ মানুষের কাছে যায় না। আচ্ছা, আমরা যে ভোট সাভার করতেছি, আমাদের অনেক সমস্যা, সমস্যার অন্ত নাই। কিন্তু যখন দেখা যায় ভোট আসে, তখনই বিভিন্ন রাজনৈতিক দলের যায় যারা ভোটে স্ট্যান্ড করবে। এর পর এবং আগে কারোর দেখা যায় না, শুধু ভোটের দিনই দেখা যায়, ভোটের আগের দিন বা পরের আপনি দিন। জেনে থাকবেন জি। জামাত ইসলামী, আমি বলি এবার 1 মিনিট। আচ্ছা বলেন। জামাত ইসলামী এই যে গত 24-এর আন্দোলনে জি। যারা শহীদ হয়েছে, হ্যাঁ, হ্যাঁ। প্রত্যেকে কাউকে 2 লক্ষ, কাউকে 1 লক্ষ টাকা জামাত ইসলামী দিয়ে, কোনো দল মত দেখে নাই। সে কি হিন্দু, সে কি মুসলিম, সে কি জামাত ইসলামী করে, সে কি আওয়ামী লীগ করে, নাকি সে এটা দেখে নাই। হ্যাঁ। এবং শুধু সেটা না, যেখানে একটি অগরণ ঘটছে জামাত ইসলামী সেখানে যাওয়ার চেষ্টা করছে। বর্তমানে চট্টগ্রামে একটি খাল খনন করছে, যেই খালের ব্যয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন করে যে প্রায় 400 কোটি টাকা। সেখানে জামাত ইসলামী নিজের পকেটের টাকা দিয়ে 100 কোটি টাকা দিয়ে এই খাল কি করছে, খনন করে দেখাচ্ছে যে 399 কোটি টাকা আমার আপনার পয়সা। এটা যেন জামাত ইসলামীর জন্য দোয়া করেন, জামাত ইসলামী যদি ক্ষমতায় অপচয় না আসতে হয়, পারে। হ্যাঁ, অপচয়। জনগণের টাকা যাতে অপচয় না হয়, কারো পেটে যাতে না যায়। হ্যাঁ। আচ্ছা, এই যে আপনি লাইট দেখতেছেন, এই সিটি কর্পোরেশনের লাইট, হ্যাঁ। এটা এগিরি ধারায় 30টা লাইট আছে, বুঝছেন? দলে কয়টা? 10টা, আর 20টা
চলে না। আমি 10 দিন গেছি সিটি কর্পোরেশনে, ইলেকট্রিক ডিপার্টমেন্টে, কেউ শোনে না, আসে না। আসলেও এদেরকে ওই টাকা দিতে হয়, ঠিক করো প্রতি লাইটের অন্তর 200 টাকা, তাইলে ঠিক করে দিব। আমরা সেটাই না, চাচ্ছি। শোনেন আমার কথা শোনেন। আমি নিজে জমা দিছি আমার বাড়ির প্ল্যান আজকে 3 বছর। এই হইতেছে হইবে, হইতেছে হইবে, এই যে শোনেন হইতেছে হইবে আপনি দোয়া করেন। না। এই যে রাস্তাটা শুনেন, এই যে রাস্তাটা যেটা বসছেন, এই যে রাস্তাটা আমরা চোখের সামনে, এইটা ওই সাইড পড়ছে বুইগর ফতুল্লা এই সাইড পড়ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এই রাস্তাটা কমপ্লিট হয় না খেলা ধাক্কার মধ্যে। কেন এই বৈষম্য? এটা তো রাষ্ট্র একটা জিনিস। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমরা সেই বৈষম্য যেন শোনেন না না, হয়। আপনারা দয়া করে হ্যাঁ, আগে কিছু কাজ করেন, পাবলিকের ভোট ইনশাল্লাহ পাবেন। জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি দিব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দিব। ইনশাআল্লাহ। তবে এইসব ব্যাপারে না, পাবলিকের কাছে আপনাদের যাইতে হবে, হ্যাঁ। এটাই আপনাদের তবে স্ট্যান্ড। তবে এতটুকুন হ্যাঁ। এতটুকুন জেনে রাখেন, জামাত ইসলামী যদি মানুষের শুনেন, ম্যান্ডেট দেয়, প্রতিশ্রুতিতে শুনেন, হ্যাঁ, আমরা জামাত বিশ্বাসী ইসলামী না, কাজ করবে। কাজে বিশ্বাসী। জামাত ইসলামীর যেখানে কথায় বিশ্বাসী না, হ্যাঁ, হুজুর যেখানে- কথায় শুনেন, বিশ্বাসী না, যেখানে- কাজে বিশ্বাসী। শুনেন, যেখানে হ্যাঁ? এমপি মন্ত্রী ছিল জামাত হ্যাঁ, ইসলামী, হ্যাঁ। সেখানে খোঁজ নিয়ে দেখেন কাজ হয়েছে। যাক, ওইটা দরকার নাই। জি, ঠিক আছে। ওইটা আজকে যে গেছে। ফর্ম পূরণ করা যায় কারণ আমাদের ফর্ম পূরণ করেন। আপনার নাম কি? আপনার নাম কি? নামটা লেখেন। না, 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 নামটা ফর্ম লেখেন। করতে হবে না। বুঝছেন, ফর্ম পূরণ করতে হবে না। আমি প্রতিশ্রুতি দিলাম, আমি ভোট দিব। যাও। ইনশাআল্লাহ। কাজ চাই, কাজ। হ্যাঁ? দাড়িপাল্লা। দাঁড়িপাল্লা, ঠিক আছে। দাঁড়িপাল্লা, ঠিক আছে, দিব। হ্যাঁ, তো ঠিক আছে। আমি তো সাধারণ মানুষ, পাবলিক। আপনারা পাবলিকের কাছে যান, স্ট্যান্ড হবে এইটাই। পাবলিকের কাছেই আমরা আসছে। পাবলিকের কাছে এসেছি। না, এইটা ফর্ম দিলে হবে না। আচ্ছা, ঠিক আছে, আমরা কাজ চাই, কারণ আমরা অনেক সাফার করতেছি A to Z পর্যন্ত। আরে এই যে রাস্তাটা, এই রাস্তাটা নিয়ে কত খেলা দেখা, 30টা লাইট এইখানে দিছে, লাইট জ্বলে না। ঠিক আছে। আজকে 3 বছর হয়ে গেছে। আপনারা ভালো আছেন? পাঁচবার সালাত করা হয়? না, এইখানে খেলা দেখা। সালাত পড়বেন, হ্যাঁ? সালাত পড়তে শিখবেন, ঠিক আছে। সালাম আলাইকুম। বলবি কেমন আছেন? 1 মিনিট কথা বলা যাবে? ভাইয়ের চেহারাই তো বিসমিল্লাহ বলে আজকে দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন জামায়াতের যে সমর্থক ফরম সেটা কিন্তু পূরণ করছেন সাধারণ মানুষরা এবং নানান অভিযোগও কিন্তু করছেন, এলাকার উন্নয়নের কাজের ব্যাপারেও তাগিদ দিচ্ছেন। সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা। দর্শক কই, লোকজন কই? সালাম আলাইকুম। ভাই এই পাশে আসো, একটু কথা বলি। আসো, এদিকে আসো। জামাত ইসলামী সম্পর্কে কিছু জানো? জানো না? নাম শুনছো না? জামাত ইসলামী দেশে একটি আমরা জামাত ইসলামের দাওয়াত দিচ্ছি। জামাত ইসলামী একটি ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই, পাশাপাশি একজন ব্যক্তি মুসলমান হিসেবে 5 ওয়াক্ত সালাত যেন পড়ে, সে দাওয়াতও দিচ্ছে। এখন আমি ভাই এদিকে আসেন, সালাত পড়তে না পারি, শিখবো। জামাত ইসলামী শিখাবে। ছবি তুললেন। খরচ কে করেছেন? আল্লাহ করেছেন। আমাকে হাত পা এগুলো কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমি কার কাছে যাবো? আল্লাহর কাছে যাবো। সুতরাং 5 ওয়াক্ত সালাত যদি সালাত পড়তে না জানো, জামাত ইসলামের সাথে সম্পৃক্ত হলে জামাত তোমাকে সালাত পড়া শেখাবে, জামাত তোমাকে মুসলমান হওয়া শেখাবে। পাশাপাশি মা বাবার খেদমত, প্রতিবেশী হক, হ্যাঁ, আর এখন তো ছোটো মানুষ যখন বিয়ে শাদী করবে, ইসলামের হক, এইভাবে সকল ইসলামের সকল বিধানগুলো তোমাকে শেখাবে, একজন মুসলমান হিসেবে তৈরি করবে। পাশাপাশি এই দেশের জন্য, রাষ্ট্রের জন্য যেন কাজ করতে পারে সেই সুযোগটাও করে দেবে, ঠিক আছে? এখন তুমি যদি আমাদের এইসব কথার সাথে একমত হও, তাহলে তোমার নাম এবং মোবাইল নাম্বারটা আমরা নিতে চাই। তুমি কি প্রস্তুত? নিলে আমরা তোমার মাঝে মাঝে তোমাকে ডাকবো, এরকম মানে এখন তো দাওয়াত দিচ্ছি, মসজিদে বসবো,
কোথাও একটা জায়গায় বসে তোমাকে কোরআন হাদিস শেখাবো, আসলে তুমি এগুলো শিখবা, খেলাধুলো শিখবা, হ্যাঁ, এইভাবে করে ইসলামের পথে আসবা। নিজে যেন এই যে অনেকে তোমাদের মতো ছেলেরা কিশোরগঞ্জের সাথে সম্পৃক্ত হয়, ঠিক না, সন্ত্রাসী চাকু মেরে দেয়, মানুষকে মেরে দেয়, হ্যাঁ, গাঁজা খায়, সিগারেট খায়, মানুষের ক্ষতি করে, এগুলো যেন না করো, তোমার ভিতরে আল্লাহর ভয় যেন ঢুকে, সেই কর্মসূচি জামাত ইসলামের মধ্যে আছে। জামাত ইসলাম তোমার মধ্যে তোমাকে কর্মঠ করে দিবে, তোমাকে কাজ দিবে, পাশাপাশি তুমি যেন ভালো মানুষ হয়ে আল্লাহর কাছে ফিরে যেতে পারো, সেই কর্মসূচি গ্রহণ করো। এটা তুমি একমত? নাম এরা